হ্যালো সকল ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রিয় রিয়াঙ্কা ম্যাডাম নিয়ে চলে এসেছি ক্লাস 6-এর কোষে দেখি 1.1-এর সমস্ত অঙ্কর সলিউশন নিয়ে। আজ পর্যন্ত আমাদের 1-এর দাগের এ আর এখানে 2-এর দাগের ই পর্যন্ত সকল কটা অঙ্ক করানো তোমাদের সলভ করানো হয়ে গেছে। আজ আমি তোমাদের 2-এর দাগের এফের থেকে শুরু করব, সমস্ত অঙ্ক আমি আজ কমপ্লিট করিয়ে দেব। ঠিক আছে, তো চলো আজ আমরা 2-এর দাগের যে এফের যে কোশ্চেনটা রয়েছে সেটা সলভ করে নিই। ঠিক আছে, এই প্রত্যেকটা কটা অঙ্ক যখন করিয়েছিলাম লক্ষ্য করে দেখবে তোমাদের কিন্তু এই বদমাশ রুল আমি অ্যাপ্লাই করিয়ে সমস্ত অঙ্ক কি করে সলভ করতে হয় শুরু থেকে শিখিয়েছি। তাই এই নিয়মটা কিন্তু অতি অবশ্যই সব সময় মাথায় রাখবে। ঠিক আছে, চলো আমরা এবার শুরু করি। এখানে এফের দাগেরটাতে দেখো কী কী রয়েছে। 4 গুণ থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 110 বিয়োগ 11 যোগ 3 দিয়ে মাথায় রেখা বন্ধনী গুণ 4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 2 এর 9। এবার এই সমস্ত কিছুর মধ্যে আমরা জানি অ্যাকর্ডিং টু বদমাস বি ফর ব্র্যাকেট আগে শুরু হয়। ব্র্যাকেটের মধ্যেও আগে যখনই রেখা বন্ধনী থাকে সেটা আমাকে আগে অ্যাপ্লাই করতে হয়। তাহলে দেখো আগে আমাকে 11 যোগ 3 যেটা রেখা বন্ধনীর নিচে রয়েছে সেটা আমাকে আগে সলভ করতে হবে। তো তার জন্য আগে 4 গুণ 24 বিয়োগ 110 বিয়োগ পর্যন্ত সব সেম বসিয়েছি, করে 11 আর 3কে যোগ করে দেখো লিখেছি 14 গুণ 4 ভাগ 9 দিয়ে ভাগ। এবার দেখো ব্র্যাকেটের বাইরে তো সম্পূর্ণভাবে রয়েছে কি 2 এর 9, তো সেটা আমরা সলভ করতে পারি। আর এর মানে আমরা কি জানি সেখানে আমাকে গুণ করতে হয়, তার মানে 2 গুণ 9 করলে আমরা জানি কত হয় 18, বসিয়ে দিলাম। নেক্সট দেখো এখানে কি রয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমি আগে কাজ করব। জানি রেখা বন্ধনী হয়ে গেলে তারপর সবসময় ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যদি আমরা লক্ষ্য করি সেখানে দেখো না কে কে রয়েছে, বিয়োগ চিহ্ন আর এখানে গুণ চিহ্ন রয়েছে। তাহলে এখানে আগে আমাকে গুণের কাজ করতে হবে। তো দেখো 4 গুণ 24 বিয়োগ 110 বসালাম, বিয়োগও বসালাম। তা 14 গুণ 4, 14 গুণ 4 করলে দেখো কত হয়, 14 4-এ আমরা জানি 56। ঠিক আছে, 56 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ভাগ 9, এখানে ভাগ 18 বসালাম। এবার ফার্স্ট ব্র্যাকেটের ভেতর কে রয়েছে দেখো 110 থেকে 56কে আমায় বিয়োগ করতে হবে। তাহলে 4 গুণ 24 মাইনাস 110 থেকে 56কে দেখো আমরা রাফেতে এখানে বিয়োগ দিয়েছি। একটু দেখে নাও বিয়োগ কী করে করতে হয়, যারা ভুলে গেছো একটু বলে দিচ্ছি মনে করে নাও। 0 ছোট সংখ্যা আর 6 তো বড় সংখ্যা, ছোট থেকে বড় তো বিয়োগ করতে পারবো না, তাই 0কে 10 ভেবে নিতে হবে। তাই 10 থেকে 6 বাদ দিলে আমরা জানি 4। তাহলে এখানে কত রয়েছে আমার 11, তাহলে 11, এখানে 10-এর তো 1 রয়েছে, তাহলে 11 থেকে 1 বাদ দিলে কত হয় 10, আর 10 থেকে 5 বাদ দিলে কত হয় 5। তার জন্য 110 থেকে 56 বিয়োগ করলে কত হচ্ছে আমার 54 হলো। তো সেটা আমরা এখানে 110 থেকে 56 বিয়োগ করে 54 বসিয়েছি, দিয়ে ভাগ 9, দিয়ে এখানে ভাগ 18 বসালাম। তাহলে এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো আমার এখানে হয়ে গেছে, তাই ফার্স্ট ব্র্যাকেট আমরা আর বসাচ্ছি না। এবার দেখো কার কাজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে 54কে 9 দিয়ে ভাগ করতে বলেছে, দেখো 54কে 9 দিয়ে ভাগ করলে কত হয় আমরা জানি 6, তো 6 বসালাম, দিয়ে ভাগ দিয়ে 18। নেক্সট দেখো এবার কার কার কাজ করব আমরা, থার্ড ব্র্যাকেট। তাই 4 গুণ চিহ্ন বসালাম, 24 থেকে 6কে বাদ দিলে কত হয় আমরা জানি 18, দিয়ে ভাগ চিহ্ন 18 বসালাম। ঠিক আছে, এরপর দেখো কী কী রয়েছে, এখানে গুণ আর এখানে ভাগ। তাহলে ভাগের কাজ আমরা আগে করব, তাই 18কে 18 দিয়ে ভাগ করলে কত হয় জানি 1, তাহলে 4 গুণ 1, তাহলে 4 একে 4 বসিয়ে দিলাম, তাই আমরা লিখে দিলাম অ্যান্সার কত, নির্ণয় মান 4 হলো। এরপর এফের অঙ্ক আমাদের সলভ হয়ে গেল। এরপর আমরা নেক্সট করব কোনটা, জি। ওকে, লক্ষ্য করো এখানে আমরা এবার 2-এর দাগের জি এর অঙ্কটা করব। ওকে, দেখো লক্ষ্য করো জি এর অঙ্ক আমরা এখানে সলভ করব। আচ্ছা, এখানে একটা জিনিস একটু লক্ষ্য করবে, যখনই আমরা কোনো অঙ্ক করব, পরীক্ষার সময় যখনই আমরা কোনো অঙ্ক করব তখনই খাতায় কিন্তু যখন রাফ
অতি অবশ্যই পাতার মাঝখানে এদিকে এই বাঁ দিকে কখনো কোথাও রাফ করবে না। খাতার একদম ডান বরাবর করে আমরা সমস্ত রাফ করব। করেও কিন্তু সব সময় রাফ যখনই করব, করার পর কিন্তু আমাকে এইভাবে একটা বক্স টেনে দিতে হবে। তাহলে কি টিচারের কাছে রিপ্রেজেন্ট করা থাকলো যে এই অঙ্কটা করার সময় এই আমার রাফগুলো আমার প্রয়োজন পড়েছে। তো এইটার জন্য টিচাররা চাইলে এই রাফ দেখতে পারে। রাফ করার কি সুবিধা, টিচারদের কাছে যখনই আমরা রাফ করে যখনই আমরা রিপ্রেজেন্ট করি, টিচারেরা তখন বুঝতে পারে যে স্টুডেন্ট কিন্তু নিজে হাতে কষে সমস্ত কিছু করেছে। বুঝতে পারছি? তো এটা একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায়, সেখানে কিন্তু মাইনাস হওয়ার কোনো জায়গা থাকে না। বুঝতে পারলাম? আচ্ছা, এবার দেখো জিয়ের দাগের অঙ্কটা আমরা করি। দেখো কি রয়েছে, 200 ভাগ 88 বসালাম বিয়োগ চিহ্ন দিয়ে। দেখো এখানেও তাহলে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে দেখো এখানে কী রয়েছে, 12 গুণ 13। তাহলে 12কে 13 দিয়ে আমরা দেখো এখানে গুণ করেছি। দেখো কত, 3 দুগুণে 6, আর এখানে 3 একে 3, ঠিক আছে। আর এখানে 2 একে 2 আর 1 একে 1 বসালাম। এবার এই যে দুটো রয়েছে এগুলোর মধ্যে আমাকে কি করতে হয় না, যোগ করতে হয়। ওকে, এবার যোগ করলে পরে কি হবে, দেখো 6 নেবে গেল, 3 আর 2 যোগ করলে 5, আর 1 নেবে গেল। তাহলে 12কে 13 দিয়ে গুণ করলে কত বেরোলো আমার, 156। দেখো সেটা আমরা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপর দেখো কি রয়েছে, -3 গুণ চিহ্ন। দেখো এখানেও একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে এটাও কাজ করতে হবে। 40 থেকে 9কে বিয়োগ করলে কত হয় আমরা জানি, 31। দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। স্টার্ট করব মানে সেটা অবশ্যই ক্লোজ করতে হবে, মাথায় থাকে যেন। আচ্ছা, নেক্সট 200 ভাগ 88 বসালাম বিয়োগ বসালাম। এবার দেখো এখানে কোন ব্র্যাকেট রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো কে কে রয়েছে, বিয়োগ চিহ্ন গুণ চিহ্ন। তাহলে আগে কার কাজ করতে হয় আমরা জানি, আগে গুণ চিহ্নর কাজ করতে হয়। তাই 31কে 3 দিয়ে গুণ করেছি। দেখো করে কত বসেছে আমার নিচে, 93। ওকে, 93। এরপর দেখো এই যে লাইনটা, এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব কত, 156 থেকে 93কে আমাকে বিয়োগ করতে হবে। দেখো তোমাদের জন্য আমি এখানে রাফেতে বিয়োগ করে দেখিয়েছি। 6 থেকে 3 বাদ দিলে 3, আর 15 থেকে 9 বাদ দিলে 6, তাহলে আমার অ্যান্সার কত বেরো, 63। দেখো এখানে 63 বসিয়ে দিয়েছি। তাই 200 ভাগ 88 বিয়োগ, এটা ক্যালকুলেশন করে কত হলো, 63 হলো। নেক্সট দেখো 200 ভাগ চিহ্ন বসালাম, 88 থেকে 63কে আমাকে বিয়োগ করতে হবে। দেখো এটারও আমি বিয়োগটা রাফে দেখিয়ে দিয়েছি। 8 থেকে 3 বাদ দিলে 5, আর 8 থেকে 6 বাদ দিলে 2, তাহলে কত বেরোলো এখানে, 25। সেটা এখানে বসালাম। এবার 200কে 25 দিয়ে ভাগ করতে বলেছে, আমরা সবাই 25-এর নামটা জানি। তো সেখানে 25কে যদি 200কে আমরা 25 দিয়ে ভাগ করি, অ্যান্সার কত হয়, 8। 25 8-এ 200, তার জন্য 8 অ্যান্সার বেশি বেরিয়ে গেল, নির্ণয় মান 8। ওকে, এরপর নেক্সট দেখো আমরা এইচের দাগের যে কোশ্চেনটা রয়েছে সেটা আমরা সলভ করব। এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ আছে, সকল স্টুডেন্টকে বলবো তোমরা একটু দাগ দিয়ে নাও। এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষার সময় আসে, মানে পরীক্ষার সময় যে সমস্ত তোমরা দেখবে কোশ্চেনগুলোর মধ্যে রেখাবন্ধনী, ভাগ, গুণ, এই সমস্ত অ্যাপ্লিকেশনসগুলো থাকে, ওগুলো টিচারেরা দেয় বেশি পরিমাণে তুলনামূলকভাবে। দেখো ওইখানে আমি রাফ করেছি, করার পর কিন্তু সেটাকে আমরা কিন্তু দেখো একটা বক্স মতো করে দিয়ে দিয়েছি। ওকে, এবার এখানে লক্ষ্য করো কি কি দেওয়া আছে। এখানে দেখো কি কি রয়েছে, 987 থেকে মাইনাস দিয়েছি, 43 প্লাস 25, তার মাথায় দেখো রেখা বন্ধনী দেওয়া আছে, মানে এইটার কাজ আমাকে আগে করতে হবে। তো 43কে 25 দিয়ে যোগ করলে দেখো কত হয়, রাফে দেখো করে দেখিয়েছি। 5 3-এ যোগ করলে 8, 4 আর 2-এ যোগ করলে 6, তাহলে 68। 68 আমরা এখানে বসিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, বিয়োগ 10, থার্ড ব্র্যাকেট শুরু, 5 যোগ বসিয়ে দিলাম। এরপর সেকেন্ড ব্র্যাকেট বসালাম, 999 ভাগ 9 গুণ 3, সেখানে রেখা বন্ধনী আগে দেওয়া আছে, মানে সেটার আগে কাজ করব। তাই 999 ভাগ চিহ্ন বসালাম, 3কে 9 দিয়ে গুণ করব, কত হয়, 3 9 27 বসালাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, যোগ চিহ্ন বসিয়ে দিলাম। এরপর দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, 8 গুণ 9 দিয়ে মাথায় রেখা বন্ধনী, মানে এইটার কাজ আগে আমায় করতে হবে। তাহলে 8 9 72 হলো, দিয়ে ভাগ চিহ্ন 6, ব্র্যাকেট ক্লোজ করে 4 দিয়ে ব্র্যাকেট সব কটা ক্লোজ করে দিয়েছি।
ওকে, আচ্ছা এরপর দেখো 987 থেকে 68কে আমায় মাইনাস করতে হবে। দেখো এখানে রাফে তোমাদের বিয়োগ করে দেখিয়ে দিয়েছি। 7 আমার ছোট সংখ্যা, 8 বড় সংখ্যা, তাই 7কে 17 ধরবো। তাই 17 থেকে 8 বাদ দিলে কত হয়? 9। এরপর 17-এর 1 রয়েছে, তাহলে 8 থেকে 1 বাদ দিলে কত হয়? 7। আর 7 থেকে 6 বাদ দিলে কত হয়? 1। আর 9 তো নিচে কিছু নেই, তাহলে 9 বসে গেল। তাহলে 987 থেকে 68কে যদি আমরা বিয়োগ করি কত হয় উত্তর আমার? 919। সেটা আমরা এখানে বসিয়ে দিলাম, হলো। দিয়ে বিয়োগ চিহ্ন 10, ব্র্যাকেট স্টার্ট করলাম, 5 যোগ চিহ্ন। এবার এইটার আমরা কাজ করতে হবে। এইটার কাজ করা মানে কি? দেখ ভেতরে কে কে রয়েছে? যোগ আর এর। তাহলে আমাকে এখানে আগে এর কাজ করতে হবে। আর এর মানে সেখানে দুটো সংখ্যার মধ্যে কি করতে বলছি? গুণ। তার মানে 12 এর 4 মানে 12 গুণ 4। তাহলে 12 4-এ কত হয় জানি? 48 বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট লাইন চলে আসি। 919 বিয়োগ 10, থার্ড ব্র্যাকেট দিয়ে 5 যোগ চিহ্ন দিলাম। 37কে 48 দিয়ে যোগ করতে হবে। দেখো রাফে আমি যোগ করে দেখিয়েছি। 8 সাথে যোগ করলে কত হয়? 15, হাতে রইল 1। তাহলে 1 আর 3-এ যোগ করলে 4, 4 আর 4-এ যোগ করলে 8, তাই কত অ্যান্সার বেরোলো? 85। সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, এরপর 919 বিয়োগ 10। দেখো এখানে আবার কিছু দেওয়া নেই, মানেই সেখানে কি বসবে? এর। এবার ব্র্যাকেটের ভেতর কে কে রয়েছে? 85 যোগ 5 মানে যোগ করলে কত হয়? 90 বসিয়ে দিলাম। এরপর দেখো 919 বিয়োগ চিহ্ন বসালাম। 10 এর 90 মানে 10 গুণ 90, মানে 90 10-এ কত হয় জানি আমরা? 900। তাহলে 919 থেকে 900কে আমায় বিয়োগ করতে বলেছে, সেটা কত হয়? 19। দেখো নির্ণয় মান লিখে দিলাম 19। এইভাবে লক্ষ্য করো তোমাদের 2-এর দাগের সমস্ত কটা অঙ্ক সলভ হয়ে গেল। এরপর দেখো 3-এর দাগের অঙ্কটা আমি তোমাদের দেখাবো। এই যেহেতু আমাদের ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তার জন্য আজকে না হয় 2-এর দাগের এই পর্যন্তই আজকে রইল। আমি নেক্সট ভিডিওতে তোমাদের 3 আর 4 এই দুটো অঙ্ক একসঙ্গে দেখিয়ে দেবো, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ টু মাই অল স্টুডেন্টস। আমাকে এত ভালোবাসা দিয়ে সমস্ত ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে আমার থেকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের আমি খুব শীঘ্রই ধীরে ধীরে আপডেট দিতে থাকবো। তোমাদের 3 আর 4 কোশ্চেনটা পরের দিন দিতে থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ টু মাই অল স্টুডেন্টস। বাই বাই।